বন্ধুরা, বাংলাদেশকে আমাদের রক্ষা করার জন্য প্রতিবেশী দেশের যে ঘৃণ্য কৌশল, তাদের যে বিরোধিতা এবং ফ্যাসিস্টকে যে আশ্রয় দেওয়া, তাদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। জাতীয় নিরাপত্তা বিষয়ক যিনি বর্তমান সরকার প্রধানের সহকারী উপদেষ্টা, তার এই অধ্যক্ষপূর্ণ বক্তব্যের আমি তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানাই। এই সরকার শুধুমাত্র একটি জনগণ কর্তৃক নির্বাচিত সরকার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যাবে। এটা কোনো রেগুলার সরকার না, নির্বাচিত সরকার না। কোন এক উপদেষ্টা বলেছিলেন তারা নির্বাচিত। আত্মপ্রতারণা করা ঠিক হবে, আত্মপ্রবঞ্চনা করা ঠিক হবে না। দেশের জনগণ আপনাকে সম্মানের সঙ্গে বসিয়েছে, সম্মান রক্ষা করে জনগণের সেন্টিমেন্ট অনুধাবন করে নির্বাচিত সরকারের কাছে দিয়ে করিডোরের নামে আমাদের বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ, সেই দেশটাকে মানবিক করিডোরের নামে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়া, এটি বুদ্ধিমানের কাজ হবে না। আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, এই দিকে না এগিয়ে আপনি বরঞ্চ বাংলাদেশে মানুষকে কি করে রক্ষা যায়, যুদ্ধমুক্ত রাখা যায় এবং একটি গ্রহণযোগ্য যে নির্বাচন আমরা 15-16 বছর ধরে পাইনি, 3টি নির্বাচন গেছে। আজকে যে প্রজন্ম যাদের বয়স 25-30 বছর, তারা একটা নির্বাচনেও ভোট দিতে পারে না। যাদের বয়স 35 বছর তারাও নির্বাচনে ভোট দিতে পারে। সেই ভোটের ব্যবস্থা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়। এদেশে খেটে খাওয়া মানুষ, এদেশে কামার কুমার, রিক্সা চালক, কুলি মজদুর, কৃষক, শ্রমিক, তাদেরকে এত অবহেলা করার উচিত না। তাদের রক্তেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশের যুদ্ধে ভদ্রলোকের সংখ্যা ছিল কম। তারা যারা যুদ্ধ করেছিল, গ্রামের কৃষক, মিলের শ্রমিক এবং খেটে খাওয়া। 34-এর গণহত্যা যেমন তরুণরা, শিক্ষার্থীরা করেছে, মুক্তিযুদ্ধ এই তরুণ এবং শিক্ষার্থীরা ছিল। 69-এর গণপ্রস্থান, 90-এর গণপ্রস্থান, 71-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সবগুলো আন্দোলনে এদেশের ছাত্র সমাজের উদ্যোগ ছিল, অংশগ্রহণ ছিল এবং রক্ত দেওয়ার তারা নির্বিচারে জীবন উৎসর্গ করেছে। সেই কারণে বন্ধুরা, বাংলাদেশকে আমাদের রক্ষা করার জন্য প্রতিবেশী দেশের যে ঘৃণ্য কৌশল, তাদের যে বিরোধিতা এবং ফ্যাসিস্টকে যে আশ্রয় দেওয়া, তাদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মনে করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং প্রতিটি রাজনৈতিক দল, খেটে খাওয়া মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।